আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার রাখে না। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সে নিজেই তার দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সে ৭২ সালের তার নিজের দলকে নিষিদ্ধ ঘোষণা করে সে বাকশাল কায়েম করেছিল। তারা কখনোই কোন রাজনৈতিক দল হতে পারে না। তারা শাপলা চত্বরে আমার বাংলাদেশের প্রিয় ইমানদার ভাইদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছিল। আপনারা আরো জানেন যে আমরা বিগত ১৭ বছর থেকে কোনো ভোটের অধিকার আদায় করতে পারি নাই। দিনের ভোট তারা রাতেতেই সম্পন্ন করেছে। তারা স্বৈরাচারী কায়দায় ১৭ বছর তারা ক্ষমতায় ছিল। আমরা আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য যখন রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলি তখন তারা বাংলাদেশের পুলিশ লীগের মাধ্যমে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলার মাধ্যমে গুলি করে আমাদের অসংখ্য ভাইকে তারা হত্যা করেছে। যার ফলশ্রুতিতে আমরা রাজপথে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম যে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আপনারা সোচ্চার থাকবেন রাজপথে, কিন্তু কখনো যেন কোনো আওয়ামী লীগ রাজপথে নামার কোনো সুযোগ না পায়। যদি কেউ রাজপথে নামার সুযোগ চায় আর তারা যদি আবার কোনোদিন এই আন্দোলন করার সুযোগ পায় তাহলে আমরা তার ঠান্ডা জবাব দেব ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন আমরা দেখি তারা জুম মিটিং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য পায় তারা চালিয়ে যাচ্ছে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো বাস্তবতা বুঝে নিন, দেশের জনগণের সাথে চলে আসুন। ওই ভারত প্রেমিক হয়ে আর আপনারা পার পাবেন না। আপনাদের বিচার করেই এদেশকে শান্তিময় একটা সমাজ উপহার দেওয়া হবে। এই আওয়ামী লীগ স্বাধীনতার নাম করে জনগণকে দুই ভাগকে বিভক্ত করেছে। এই দেশে যেখানে আমরা লড় কেলেঙ্গে পাকিস্তান কায়েম করেঙ্গে আল কোরআনের জন্য যে দেশ গঠিত হয়েছিল, এই দেশে তারা ভারতের ওই দিল্লির ধর্মগতবাদকে স্থান দিয়ে আমাদের জাতিসত্তাকে ভুলিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা বারবার এর প্রতিবাদ করেছি। সেই ভারত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ছিল না। এইটা ছিল ভারতের একটা এক্সটেনশন। আমাদের বাংলাদেশকে ভারতের একটি প্রদেশ বানানোর জন্য তারা পায়তারা চালিয়ে গেছে আজীবন। সম্মানিত ভাইয়েরা, আমরা আরো শ্রদ্ধার সাথে আমাদের উপদেষ্টা মহলকে জানাতে চাই, আমাদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধনকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং দল মত নির্বিশেষে সকলেই আসুন। আমরা এই বাংলাদেশটিকে একটি সোনার বাংলা করতে চাই। এখান থেকে শিক্ষা নিতে হবে, ফ্যাসিবাদ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। ক্ষণিকের জন্য তারা খুব অত্যাচার জুলুম নির্যাতন জাতির উপরে নিষ্পেষণ করতে পারে। এখান থেকে রাজনীতিবিদ হিসাবে আমাদের সকলেই শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা কখনো কোনো ক্ষমতা পাই তাহলে সেই ক্ষমতার জন্য অপব্যবহার আমরা না করি।